হাই ফ্রেন্ডস, আমাদের ভিডিওটি ভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আপনি কোন টপিকের উপর ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের মূল উদ্দেশ্য। আজকের ভিডিওটিতে আমরা দেখব আমাদের নিজের তৈরি করা অ্যান্ড্রয়েড অ্যাপে কীভাবে আমরা অ্যাডমব অ্যাড শো করাতে পারি। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই না? তাহলে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন কাজ শুরু করে দিই। AIDE অ্যাপটি ওপেন করে ফেলি অ্যান্ড ফর এক্সপার্ট এরপর একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করি। প্রজেক্টের অ্যাপটির নাম আমরা দিতে পারি সিম্পল অ্যাডস, আর প্যাকেজ নেম com.tube Bangla Prime simple ads, এরপর ক্রেডিট ক্লিক করি। এখন আমরা এই জায়গায় গ্যালারি আইকনে ক্লিক করি এন্ড এখান থেকে হেলো ওয়ার্ল্ডটাকে কেটে দিই আর এই জায়গায় একটা বাটন অ্যাড করে ফেলি। বাটনে আমরা লিখি ক্লিক হিয়ার। ওকে, এবার আমরা বাটনের একটা আইডি নেম দিয়ে দিই। আইডি মেইন বাটনে রেখে দিলাম। এবার এটাকে সেভ দিই অ্যান্ড থ্রি ডট আবার ক্লিক করি। এরপর অ্যাড টু প্রজেক্টে ক্লিক করি। অ্যাড টু প্রজেক্ট থেকে আমাদের com.google.android.gms তারপর যেই প্লে সার্ভিস অ্যাডসের যেই এটা আছে এই প্রজেক্টটা আমরা অ্যাড করে দিই আমাদের লাইব্রেরিতে। তো প্রজেক্টটা অ্যাড হয়ে গেছে। এবার আমাদেরকে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলে যেতে হবে। তো মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলে আসার পর এইখান থেকে একটি কোড লিখতে হবে। তো এই কোডটাই আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর জাস্ট এইখানে কোডটা পেস্ট করে দেবেন। কোডটা পেস্ট করে দেওয়ার পর এটাকে আমাদের এখন একটু কাস্টমাইজ করতে হবে। তো এর জন্য ফার্স্ট আমাদের আইডিটা চেঞ্জ করে নেই। আমরা দিচ্ছিলাম মেইন বাটন, আর এই জায়গা থেকে আমাদের বাটনটা চেঞ্জ করে ফেলি। এখন আমাদের এটাকে আগে সেভ দিয়ে নেই। সেভ দেওয়ার পর আরো একটি কোড লিখতে হবে। এবার আমাদের এইখান থেকে ইম্পোর্টের এই অংশটুকুকে সম্পূর্ণ সিলেক্ট করতে হবে অ্যান্ড সিলেক্ট করে এই জায়গায় আরেকটি কোড এনে এখানে পেস্ট করে দিতে হবে। তো এটা পেস্ট করে দেওয়ার পর দেখুন আমাদের কোনো এরর থাকবে না, ঠিক আছে? তো এবার আমরা এটাকে জাস্ট সেভ দিয়ে দেব। সেভ দিয়ে তারপর আমরা যাব সার্চ অ্যান্ড্রয়েড manifest.xml এই ফাইলটিতে। অ্যান্ড এই ফাইলে এসে আমাদের এখানে ইন্টারনেট পারমিশনটা দিয়ে দেব। ইউজেস পারমিশন স্পেস অ্যান্ড্রয়েড নেম Android dot permission dot internet। এরপর জাস্ট এটাকে সেভ দিয়ে দেব। এখন আমাদের আরো একটু এবার আমাদের একটি মেটাডেটা কোডটা এখানে পেস্ট করে দিতে হবে। তো এর জন্য জাস্ট এই জায়গায় মেটাডেটাটা অ্যাক্টিভিটির আগে পেস্ট করে দেব। এখানে এটা মেটাডেটা পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এই মেটাডেটা এই জায়গায় একটা ড্যাশ চিহ্ন দিয়ে দেব। ব্যাস, এই পর্যন্ত কমপ্লিট হলে আবার আমরা এটাকে সেভ দেব অ্যান্ড আরো একটি কোড কপি করে আনবো।
এবার জাস্ট আমাদের একটি অ্যাক্টিভিটি কোডটা এই জায়গায় অ্যাপ্লিকেশনের যে স্ল্যাশটা আছে এইটা সহ মার্ক করে তারপর এই জায়গায় পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর আমাদের এরকম হবে অ্যান্ড এটাকে আমরা সেভ দিয়ে দেব। দেন আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলে যাব। এই ফাইলে যাওয়ার পর সবাই এই জায়গায় থেকে এই যে এইটা হলো আমাদের অ্যাডের যে পাবলিশার আইডিটা আছে সেটা, আমরা এই আইডিটাকে সবাই যার যার নিজেদের আইডি এখানে বসিয়ে দেব। দেন এটাকে চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। তো এবার জাস্ট আমরা এই অ্যাপটাকে রান করে দেব। এবার আমরা অ্যাপটিকে ইনস্টল করব। এবার আমাদের ফোনের ডেটা কানেকশনটি অন করে তারপর অ্যাপটি ওপেন করে ফেলবো। আমাদের অ্যাপটি এরকম, তাই না? তো জাস্ট আমরা এখন ক্লিক হিয়ার এই লেখাটিতে ক্লিক করব। দেখুন অ্যাড শো করতেছে। সবশেষে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি থেকে আপনি এতটুকু পরিমাণে কিছু জানতে বা শিখতে পেরে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর মন চাইলে ভিডিওটিতে একটি লাইক দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে।